আসসালামু আলাইকুম। হাই গাইস, আপনাদেরকে আমি দেখাবো আজকে কিছু আপনার কনস্ট্রাকশনের কাজের কিছু মেশিন ইঞ্জিল এইসব জিনিস দেখাবো। দেখেন 15 তলার উপরে আছি আমি এখন। তো আজকে ষষ্ঠ রোজা থেকে চলে আসলাম তারা কী সব কাজ করে, এইসব কাজ আপনাদেরকে কিছু দেখানোর জন্য। তো আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনার বিষয়, সমস্যা নাই। আর প্রতিদিন দেখি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারে নাকি সেই প্রচেষ্টা থাকবে। তো আমি এখন আছি ঢাকা উত্তরা দক্ষিণ খান। তো দক্ষিণ খানের কাজীবাড়ির রাস্তা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজীবাড়ির রাস্তা, গলি দেখা যাচ্ছে। তো 15 তলার উপর থেকে এটা মানে দেখা যায় এটা হচ্ছে একটা রাস্তা, ঠিক আছে। আর আপনাদেরকে ওদিকে আরও দেখাই, ওদিকে যদি দেখাই ওটা হচ্ছে আমাদের ওই রাস্তা কাজ চলতেছে দক্ষিণ খান টু কসাইবাড়ি রাস্তা, এটা মেন রাস্তা, কিন্তু উপর থেকে বোঝা যায় না যে রাস্তা কাজ চলতেছে, নতুন রাস্তার কাজ চলতেছে। তো সেই জন্য বোঝা যাইতেছে না। তো এই দেখেন গাড়ি কম বেশ চলতেছে, কম। এখন তো লাঞ্চ টাইম বলতে কি জুম্মার দিন, আজকে আর ষষ্ঠ রোজার দিন, সেই জন্য এত লোক নেই বললেই চলে। তো চলেন আপনাদেরকে আমি আরও কিছু দেখাই এই 15 তলার উপর থেকে ঢাকার পুরা দৃশ্যটা। এই মাটি দেখেন কত লুট নিয়ে দাঁড়িয়ে আছে, মাটির উপরে মাটি, ইটের উপরে ইট, দেওয়ালের উপরে দেওয়াল, মানুষের উপরে মানুষ, তার নাম, এটাই হচ্ছে শহর। আর এই দেখেন এই শহরে শুধু দেখা যায় কি, দেখা যায় শুধু সবুজ গাছপালা। এদিকে যদি আপনাদেরকে একটু দেখায়, সবুজ গাছপালা নাই বললেই চলে, ফাঁকে ঝুঁকে একটা দুইটা উকি দিয়ে আছে, আমাদেরকে অক্সিজেন দিতেছে। তো আপনারা এদিকে দেখেন, এদিকে যদি তাকায় দেখেন শুধু খালি বিল্ডিং আর বিল্ডিং। এই যে দেখেন পুরা শহরটাই, শহর মানে তো বিল্ডিং, তাই না? দেখেন মাটি কত লুট নিয়ে দাঁড়ায় আছে, নীরবতা পালন করতেছি, কিন্তু এই মাটির নিচে আমাদের আবার সবাই যেতে হবে, যে যত কিছু করি লাস্টে মাটি থেকে তৈরি, মাটি দিয়েই আমরা শেষ। তো দেখেন এত লুট নিয়ে দাঁড়িয়েছে এই শহর। আর আমি আপনাদেরকে যা জিনিস দেখাবো তা হচ্ছে এই যে একটি মেশিন, এটি হচ্ছে রূপাস, এটির নাম রূপাস। এটি অনেক পরিশ্রমের কাছ থেকে মানুষকে বাঁচাচ্ছে বিজ্ঞানের প্রযুক্তি। তো সেই জন্য দেখেন এটা দিয়ে অনেক কর্মস্থল হচ্ছে। আবার অনেকজনের যে কাজ আগে 2 মাস 3 মাস 5 মাস লাগতো, ধরেন একটা 15 তলা বিল্ডিংয়ের মধ্যে যদি আপনার 1000 ইট উড়াইতে হয়, তো একটা লোকে সারাদিনে 50 বার 100 বার উঠলে তার শরীরের যা এনার্জি আছে তা শেষ হয়ে যাবে। তো এই মেশিনে আপনার সারাদিনে যদি 100 মানুষে যে পরিমাণে ইট উঠাবে এই 15 তলার মধ্যে, তো এই মেশিনে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটে এই 100 জন মানুষের কাজ করে দিবে। তো বিজ্ঞানের প্রযুক্তির ছোঁয়া লেগে আমাদের এই পুরা পৃথিবী অনেক উন্নত। এই যে এত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, সবই বিজ্ঞানের ছোঁয়া, সবই আল্লাহ তাআলার রহমত। আর এই যে এই মেশিনটির কাজ হচ্ছে নিচ থেকে ভারী যন্ত্রপাতি, এই কনস্ট্রাকশনের কাজের যা লাগে তা তুলে, যেমন ধরেন এই যে একটি খাঁচা দেখতে পাচ্ছেন, এই খাঁচাটি হচ্ছে ইট তোলার খাঁচা কিংবা সিমেন্ট, এই টাইস টুইস যা লাগে এটির খাঁচার ভিতরে করে নিচ থেকে উপরে ওঠায়। যদি একটা টাইসের বান্ডেলের ওজন হয় 50 কেজির মতো, তো এই 50 কেজি টাইস একজন লোকে যদি 15 তলাত নিয়ে আসে, তার সর্বনিম্ন সময় লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো আধা ঘন্টায় 40 মিনিটে 100 জন লোকে যা করবে 10 মিনিটে তা করে দিয়ে শেষ করে দেবে, দেখতে পাচ্ছেন। আর আর এই মেশিনে সর্বোচ্চ 100 জন মানুষের সারাদিনের কাজ 10 মিনিটে করে দেবে, এটা হচ্ছে এই মেশিনের কাজ। আর এই মেশিনে দেখেন কত রিক্সে কাজ করে। এই যে হ্যাঁ হচ্ছে ড্রাইভার মেশিনের, আমার ভয় লাগতেছে এই কিনারে যাওয়াটাই। দেখেন আমার প্রচুর ভয় লাগতেছে। এই 15 তলার নিচে আপনি একটু দেখেন কত নিচ থেকে আইতেছে, আমি আপনাদেরকে দেখাই, কিন্তু তো পুরোটা আসে না। এই দেখেন মানুষ কত পিচ্ছি দেওয়া যাইতেছে, একটা অটো রিক্সা চলতেছে, বোঝা যাচ্ছে খালনার গাড়ি চলতেছে, দেখতে পাচ্ছেন কত নিচে। এই নিচ থেকে আপনার এই মেশিনে এই মাল তুলতেছে। আমরা আছি 15 তলার উপরে, 12 তলার ভিতরে এই কিছু বালি ইট ঢুকতেছে, এনে কাজ চলতেছে রুমের এই মেশিনে। তো আপনাদেরকে আমি এই মেশিনের যে ড্রাইভার তার সাথে একটু কথা বলাবো। কি আশিক, কি অবস্থা? ভালো ভাই। হ্যাঁ ভালো। এই যে এত কিনারের মধ্যে যে কাজ করতেছ, এই যে কি কিনার একটু দেখেন, তার পাটা যদি সর্বোচ্চ এই যে বলছি দিকে তুলে নিয়ে আসি, দেখছেন এই নিচে কিন্তু পাড়া আছিল আপনার 2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণে নিচে সাইডে মাটি আছে, তবু মাটি না, একটা রড শুধু একটু পাড়া ছুটলে নিচে। তো এত সাহস, এই দেখেন তার কাছ থেকে আমি কিছু আপনাদেরকে কথা শুনি, দেখেন হ্যাঁ কত সাহস। কি অবস্থা ভাই? ভালো ভাই। এই যে এই কাজ করার কোনো মানে ভয়টাই লাগে না?
ভয় লাগে, আবার মাঝে মাঝে লাগেও না। ভয় লাগে অভ্যাস হয়ে গেছে তো। প্রতিদিন করতে করতে অনেক সাহস হয়ে গেছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রতিদিন করি, প্রায় ধরেন 5-7 বছর ধরে এই লাইনে আছি। এখন আর এত ভয় লাগে না। দেখছেন 5-7 বছর ধরে এই লাইনে আছে, আর আমার একদিন ওইটা আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, বোঝা যাইতেছে যে না, এত কষ্টের কাজ ভাই। আসলে যে যেটা করে সে সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এটাই তারপরে ভাই বাস্তবতা। আজকে খুব কষ্ট হইতাছে ভাই, রোজাটা রাখছি তো খুব কষ্ট হইতাছে আজকে। দেখেন ভাই, আপনারা অনেক মানুষ আছে যে 3 বেলা খায়া অভ্যাস, 11 মাস, 1 মাসের জন্য একটু কষ্ট হবে, সেজন্য রোজা থাকে না, কয় কি এটা গ্যাস্ট্রিকের মাস, এই মাস এই মাস। আসলে দেখেন, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে সবই সম্ভব। এই যে এই ছেলেটি দেখেন 15 তলার উপরে এই এত কষ্টের কাজ করতেছে, 15 তলার উপরে 4-5 বার যদি 3 বেলা খায়াও একটা মানুষ উঠে, তার পানিতে রাশ ধরে যাবে। আর সে রোজা দেখে এই যে এই কষ্টের কাজ করতেছে, তবু মানে ইচ্ছা থাকলে যা হয় আর কি, ইচ্ছা হয়েছে বড় কিছু মানুষের। তো আল্লাহ তালাকে ভয় করে, সবাই ভয় করে, কিন্তু অনেকজনে করে না। তো আল্লাহ তালার ভয়ে, আল্লাহ তালার হুকুমে, নবীর তরিকা মতো এই তার হুকুম পালন করার জন্য সে দেখেন রোজা রেখাও এই কাজ চালিয়ে যাইতেছে। আর আমরা অনেকজন আছি সারাদিন রুমের ভিতরে থাকি, ব্যবসা বাণিজ্য করি, তবু কই কি রোজা থাকলে আমাদের গ্যাস্ট্রিক ওইটা এইসব দিয়ে বাহানা দিয়ে রোজা ভাঙে হলা। কিন্তু যদি আমরা ইচ্ছা থাকে তাহলে দেখেন, হ্যাঁ, এত পরিশ্রমের মধ্যে রোজা আছে, তো সবাই তার জন্য একটা লাইক, একটা কমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন আরেকজন রোজা থেকে আমার আমার সাথে চলে আসছে, তারে তো সবাই চিনেন, আমার শালা, ঠিক আছে? তার বোন বিয়া দিব আমার কাছে, একটা দিছে আরেকটা দিব, দেখতে পাচ্ছেন? এই যে এই যে দেখেন কাজ করতেছে রাজমিস্ত্রিরা। হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা গ্রুপ, এটি রাজমিস্ত্রি। আমরা যদি এই মাল না তুলি এরা কাম করতে পারবো না। হ্যাঁ, হারা তো একদিনে এই যে এক গাড়ি একটা একটা কাঁচা ইট উড়াইলে যাবো 2 দিনে 4 জন কামলার একদিনের সময়। হ্যাঁ, আমরা যদি এসব ইট বালু যদি ছাদে উঠায় না দেই, তাহলে এই মিস্ত্রিগুলা কাম করতে পারবে না। হেরা খালি কেয়ারিং। আমরা শুধু কি পারবি পারবি পারবি। রোজা থেকে হারা করতে আমি পারবো না, আমি উঠতে পারি না। ধর হাই গাইস, তো দেখাচ্ছি আপনাদেরকে এই ঢাকা শহরের, দেখেন খালি ইটের শহর, ইট বালি রডের সিমেন্টের শহর, এটা হচ্ছে আমাদের ঢাকা শহর। তো চলেন আপনাদেরকে আর একটু কিনারে নিয়ে যাই। এটা আমাদের আশিক, তো দেখতে পাচ্ছেন কাজ করতেছে, প্রচুর পরিশ্রম করতেছে। তো আপনাদেরকে, আমার প্রচুর ভয় লাগে ভাই, এই ইটের ইটের দেওয়াল আছে তবু ভয় লাগে। আর এই যে আশিক দেখতে পাচ্ছেন, এর প্রচুর পরিমাণে সাহস, একদম কিনারে দাঁড়ায় দাঁড়ায় সুইচ মারতেছে, মানে এর কাছে কোনো মনে হইতেছে না, এটা সে বুঝতেছে একবারে সিম্পল মাটির মধ্যে দাঁড়ায় আছে, নিচে যেমন আছে, কিন্তু আসলে 15 তলার উপরে আছে। কিন্তু তার কাছে দেখেন কেমন হইতেছে। আর আমার আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছে। দেখেন নিচে যান, নিচে গিয়ে দেখেন কি একটা অবস্থা, নিচের ভিডিওটা দেখেন, নিচের দৃশ্যটা দেখেন, কত নিচে থেকে এই এই একদম কিনারে কাজ করতেছে। আমার তো ভাই প্রচুর ভয় লাগে, কিন্তু হ্যাঁ, কেমনে সম্ভব ভাই? দেখেন ভাই সবার আপনাদেরকে থার্ড টার্মিনাল দেখায়, এখান থেকে এই 7 থেকে থার্ড টার্মিনাল দেখা যায়। আপনাদেরকে থার্ড টার্মিনালটা দেখানোর চেষ্টা করবো, আপনারা আমার সাথে থাকেন, দেখি আপনাদেরকে থার্ড টার্মিনালটা দেখাই। দেখা যায় থার্ড টার্মিনাল, দেখেন থার্ড টার্মিনাল দেখা যায়নি, দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনাল দেখা যায়নি। এটাই আমার স্বপ্নের শহর, ঢাকা শহর।
আপনাদেরকে কাজকুড়া দেখায় এখান থেকে, মানে শহর উত্তরের শেষ সীমানা এদিক দিয়ে কাজকুড়া দেখায়। এই দেখেন আপনাদের 300 ফিটের এদিকে দেখা যায় এখনো আপনার কাজকুড়ার এদিক দিয়ে কিছু গাছপালা দেখা যায়, বিল্ডিং কমই দেখা যায়। এই দেখেন এই বড় বিল্ডিংটার পরে শুধু দেখা যায় গাছপালা। এই দেখেন এই বিল্ডিং এর পরে শুধু গাছপালা দেখা যায়। ওই যে কাজকুড়া, ওই যে বড় বিল্ডিংটার পরে ওই যে বড় 2-3টা বিল্ডিং আছে না, এই যে তোর দেখা, এই যে বড় বিল্ডিংটা, এই যে 2টা বিল্ডিং, এই বিল্ডিং এর পরে কাজ করা শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই যে এই যে কেসি হসপিটাল, এই যে কেসি হসপিটাল, হ্যাঁ এটা তো গ্রাম, এই যে কেসি হসপিটাল দেওয়া যাইতেছে।